নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আর প্রচণ্ড শীতে তোমরা কেমন আছো সেটা অবশ্যই জানিও। আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা। 2-3 দিন ধরে তো রোদের কোনো দেখাই নেই, চারিদিকটা পুরো কুয়াশায় ভরে গেছে। আর গাছে দেখো কুয়াশার পুরো জলে ভরে গেছে আমার ফুল গাছগুলো। আর আকাশটা দেখছো, এক্ষুনি বৃষ্টি নামবে এমন হয়ে আছে, চারিদিকটা পুরো কুয়াশায় ভর্তি। তো চলো, এদিকে তো রান্না বসিয়ে দিয়েছি। আমার রোজকার ডিউটি সকাল সকাল রান্না করা। আজকে করবো একটু ডালের বড়ার তরকারি। তো তার জন্য দেখো ডালটা আমি পেঁয়াজ একটু জিরে, গোটা জিরে, নুন হলুদ সব দিয়ে মেখে নিয়ে ভালো করে এবার ভেজে নেবো বড়াগুলো। তো লাল লাল করে ভেজে তুলে রাখবো। আর ডুমো ডুমো করে আলু দিয়েছি, আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেবো লাল লাল করে। তোমরা কারা কারা বড়ার তরকারি খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আর এইদিকে আমার ভাতটাও হয়ে এসছে। চলো, এবার একটা টমেটো দিয়ে দিচ্ছি। আর কাঁচা টমেটো আমার তরকারি কিছু দারুণ লাগে। আর এটা কী বলো তো, এটা হচ্ছে সেই ডাল যে রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালের জলটা। ওই জলটা কী করবো বলো তো, গাছে দেবো। আমরা এরকমই করি, এইগুলোই ভালো স্বাদ সব থেকে। তো চলো তরকারিটা কষিয়ে নিই। সব মশলা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো ওই ডালের জলটা তোমাদের দেখাবো আমরা গাছে দিই। ডালের জল, তারপরে তোমার মাছ দিয়ে ধুয়ে যে জলটা, ওটা ফেলবে না, গাছে দিয়ে দেবে। তারপরে ভাতের যে ফ্যান আমরা ফেলি না, রেখে দিই। এইগুলো দিলে গাছ খুব ভালো হয়। আর অন্য কিছু রাসায়নিক সার দিতে লাগে না, আমরা এই সব সার দিয়ে আমাদের গাছে ফলন হয় খুব ভালোই। তোমরা তো দেখেইছো। আর এইদিকে একটু বিট, গাজর, তারপরে তোমার বিনস, কড়াইশুঁটি, আলু দিয়ে একটু ভাজা করবো, খুব ভালো লাগে। এটা রুটি দিয়েও খেতে ভালো লাগে, ভাত দিয়েও খেতে ভালো লাগে। তো চলো একটু বাইরেটা ঘুরে আসি, তরকারিটা ততক্ষণ হোক। তো চলো দেখো ডালের জলগুলো এবার সব গাছের টবে টবে অল্প অল্প করে দিয়ে দেবে। আমার ভাতের ফ্যানটা কী করি বলো তো, ভাতের ফ্যানটা যেদিনকে রাখি সেদিনকে দিই না, এবার 2 দিন রেখে তার মধ্যে জল মিশিয়ে তারপরে দিই, পুরো ডাইরেক্ট দিয়ে দিই না, তাহলে গাছ মরে যেতে পারে। তাই জন্য কিছুদিন 2 দিন রেখে দিয়ে জল মিশিয়ে তারপর দিই। দেখো এদিকে আমার চন্দ্রমল্লিকাগুলো এবার ফুটছে আস্তে আস্তে, বড় হবে এবার। হয়েছে তো অনেক বড় বড় হবে, দেখা যাক কত বড় বড় হয়। তো দেখো এইদিকেও গাছগুলো সব, এই গাছটা আমার দোপাতি ফুলটা পুরো দানায় ভরে গেছে, এবার সব দানাগুলোকে না তুলে রাখতে হবে। আর দেখো কুয়াশা দেখছো, জলে একদম ভর্তি হয়ে গেছে, ফুলগুলো খুব সুন্দর লাগছে। চারিদিকটা কুয়াশার মধ্যে, আর তার মধ্যে গাঁদা ফুল দেখতে দারুণ লাগে। আর চারিদিকটা দেখছো কেমন কুয়াশায় অন্ধকার হয়ে আছে। আর পেছনটা তো মাঠ, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ধোঁয়া। তো চলো দেখি তরকারিটা হয়ে এলো কি। তো ফুটেই এসছে। তো চলো এবার বড়াগুলোকে আস্তে আস্তে দিয়ে দিই। এই ভাজা বড়াগুলো একটু পরে দিলে কী হয়, ঝোলটা বেশি রাখতে হয়, কেননা এই বড়ার ঝোল না প্রচণ্ড টেনে নেয়। এই এত ঝোল রাখছি তো, কিন্তু পরে আবার কমে যায়, তাই জন্য একটু আগে আগে দিলাম যাতে ঝোলটা টেনে নিয়েও ঝোলটা থাকে। তো চলো তরকারিটা আমার তো হয়েই গেছে, এবার নামিয়ে দেবো। আর ওইদিকে গাজর বিটটা ভাজা করে নিই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটু লাইক করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবসময় তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো টাটা।